আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি রিদি বুড়ির জন্মদিন উপলক্ষে। তো কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব। আসলে বাসায় কিন্তু আমার শাশুড়ি আম্মা আর আমার ওই মেয়েটা নাই, এই জন্য সবকিছু আটকায় দিয়ে যেতে হচ্ছে। তো বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি হচ্ছে উধুনিয়াতে। এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা, জায়গাটার নাম উধুনিয়া। তো সেখানে যাচ্ছে আসলে রিদির জন্মদিন উপলক্ষে রিদিকে নিয়ে ঘুরতেই বের হচ্ছি। দেখেন আকাশের অবস্থা কি, মানে যখন তখন বৃষ্টি হবে, একটা না তো বৃষ্টি হচ্ছে। তারপরেও বেরিয়ে পড়লাম মেয়েটাকে খুশি করার জন্য। তো আমরা যাচ্ছি, বেরিয়ে পড়লাম। আর বড় মেয়ের কথা খুবই মনে পড়তেছে। বড় মেয়ে থাকলে আমরা ঘুরতে গেলে কিন্তু অনেক ভালো লাগে। রিদু অনেকবার বলতেছে বড় আপু থাকলে অনেক ভালো লাগতো। তো আমাদের বাসা থেকে যে উল্লাপাড়া ফ্লাইওভার, এটা হচ্ছে আমাদের বাসার পাশেই, রেলের উপর দিয়ে হচ্ছে ফ্লাইওভার হয়েছে আর এস কলেজের পাশেই। তো এইখান দিয়ে আমরা যাচ্ছি, চলে আসছি প্রায় উধুনিয়াতে। আর উধুনিয়াতে আমি এর আগে আসছিলাম গত বছর, তখন হচ্ছে নৌকাতে আমার বাবার বাড়ি থেকে আসছিলাম। আর এই প্রথম আমি যাচ্ছি, আসলে নওশানের আব্বুকে অনেক বলে বলে রাজি করাইছি। তো চলে আসলাম, এটা হচ্ছে জলডাঙ্গা কফি হাউসের রেস্টুরেন্ট। তো এইখানে প্রথম এসে নামছি। আমি এই রেস্টুরেন্টে কোনো সময় আসি নাই, আমার দেখে ভালোই লাগতেছে। তো সামনে একটা শো পিসের মতন করছে, অনেক সুন্দর লাগতেছে, মানে ঝর্ণা টাইপের। তো ওইখানে হচ্ছে চার কাপ রাখছে, আমার কাছে ভালোই লাগছে। ওইখানে একটু নামে একটু দেখলাম, দেখার পর ভিতরে আসার পর অনেক সুন্দর লাগতেছে। আসলে এই রেস্টুরেন্টে আমি এই প্রথম আসলাম। আর ওই পাশে আর একটা আছে, সেইখানে আমি গত বছর আসছিলাম। তো নওশানের আব্বুকে বলতেছে তোমাকে অনেকবার বলছি তুমি আমাকে নিয়ে আসো না, অনেক বলার পরেই কিন্তু নিয়ে আসছো, কেন যেন আসতে চায় না। আমি বলছি না, আমাকে যদি কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাও, তো এবার উধুনিয়াতে ঘুরতে নিয়ে যেতে হবে। এক পর্যায়ে জোর করে কিন্তু আমি এখানে ঘুরতে আসছি। আর আসার পর দেখি অনেক সুন্দর জায়গা, ওরও অনেক ভালো লাগতেছে। ও বলতেছে আসলেও তো খুব সুন্দর জায়গা, কারণ উধুনিয়াতে গত বছরে গেছে কিন্তু ওইভাবে ঘোরা হয় নাই, এবার তুমি আমাকে নিয়ে যাবে। তো কথাতেই রাজি হয়ে আমরা চলে আসছি। এইখানে এই রেস্টুরেন্টে একটু ঘোরাফেরা করে পাশে কিন্তু আর একটা আছে, আসলে 2-3টা রেস্টুরেন্ট হয়েছে। তো এইটাতে চলে আসলাম, এটা হচ্ছে কফি হাউস। তো এইখানে আসার পরে ভিতরে নওশানের আব্বু ওইভাবে আসতে চায়নি, ও বলতেছে না ভিতরে যাব না, বাইরেতেই ঘুরে যান। বললাম না চলো, দেখো অনেক সুন্দর। আর এই যে পাশে যে গ্রাম দেখতেছেন, এই গ্রামের পরেই হচ্ছে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম বঙ্কিরাট। তো সেটা ওকে দেখাচ্ছে, আসলে বাড়ির একটা ফিল পাচ্ছে আমি, যে এই গ্রামটা পার ওই পারেই আমার হচ্ছে বাবার বাড়ি। তো আসলে বাবার বাড়ির কথা মনে পড়ে মনটা একটু মানে কেমন জানি হয়ে গেল, যে মনে হচ্ছে হাইটে রওনা দিয়ে এরকম লাগলো। তারপরেও এখন ওইখান থেকে ঘুরিয়ে মানে একটু রেস্টুরেন্ট ঘুরিয়ে টুরিয়ে দেখার পরে আমরা যে খাওয়ার জন্য বসলাম, এখানে বসতেছি, মেনু দেখি যে কি খাওয়া যায়। তো আসলে এই রেস্টুরেন্টে গত বছর এসে আমি পিৎজা খাইছি, পিৎজাটা অনেক ভালো লাগছে। ওকে সেটাই বলতেছে যে তুমি পিৎজা অর্ডার দাও, কিন্তু এবার পিৎজা খেলাম, বেশি ভালো লাগলো না, বেশি টক করে ফেলছে। আর মানে গতবারের চাই একদম উল্টো, একদম বেশি ভালো লাগলো না। কিন্তু গতবার খাইছিলাম, খুবই মজা ছিল, সেই উদ্দেশ্য করেই কিন্তু এই রেস্টুরেন্টে ঢুকছিলাম। তো এবার অত বেশি ভালো লাগে নাই। তো আমরা যে ঘোরাফেরা করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে সন্ধ্যার আগ দিয়ে বের হয়েছি, যে বাসায় যেতে যেতে সন্ধ্যা লেগে গেছে, যে বাসায় চলে আসলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।